আমার কথা জানেন, অসুবিধা নাই যদি অন্যদিকে যান না প্লিজ, অন্যদিকে যান, এখানে বলেন আপনি এই লাইনে শুধু থাকেন। হাজার হাজার ইস্যু নিয়ে আমরা আলোচনা করতে পারবো না, আমরা শুধু একটা পয়েন্টে আলোচনা করছি। আপনার এই বিষয়ে বলেন। অনেক বেশি রাইট, আপনি অনেক সিনিয়র। 8 মাস এই 2টা মাস গেলে 90 বছর বয়স। 25-26 এই যে তেলাপোকা এখানে আছে, দেখেন, দেখতে পাচ্ছেন তেলাপোকা দৌড়াদৌড়ি করতেছে না? ওই যে দেখা যাচ্ছে না, অনেকগুলো আছে। আছে ওষুধ তৈরির উপাদানের ভিতর তেলাপোকা 24 আর 5 29, দেখেন 29 প্যাকেট। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি কি শারীরিক ভাবে সুস্থ না অসুস্থ? তা আপনার সাথে কথা না বলাই ভালো, আপনি রেস্ট নেন। এখানে যে গরম আছে, ফ্যান আমরা যা বলার বলে দিয়েছি, যিনি ছিলেন ওনাকে। উনি তো আর বেশি না, উনি কয়েকদিন দোকানে থাকে। আপনি এখানে কি দেখতে পাচ্ছেন? দেখেন তো, এখানে কিছু দেখতে পান? এই যে এখানে কি দেখতে পাচ্ছেন? ময়লা, এই যে তেলাপোকা। ওষুধ তৈরি করে এখানে বিভিন্ন উপাদান আছে। এই তেলাপোকার ভিতরে যে তেলাপোকা দৌড়াদৌড়ি করতেছে, ভুল আছে। ভুল আছে, আপনি তাও ভালো কথা বললেন যে ভুল হয়েছে। এগুলি পরিষ্কার না করা তো ভুল। এবং এটা একটা দেখালাম, রাখেন নিচে রাখেন। এই যে তেলাপোকা এখনো দৌড়াচ্ছে। এখন দেখেন, এইটা হচ্ছে ওষুধ। এই ওষুধের আরেকটি উপাদান, এটা হচ্ছে ওষুধের ডাস্টবিনের ভেতরে আমি পেয়েছি। এবং এই যে আরো ঘুরতেছে, এই যে, হ্যাঁ থামেন, ধৈর্য ধরেন। এই যে আরেকটি উপাদান ওষুধ, সেখানকার অবস্থা দেখে তো আমি আর হতবাক হয়ে গেলাম। দেখেন, ময়লা আবর্জনার স্তূপ, এর ভিতরে রেখে দিয়েছেন ওষুধের বিভিন্ন উপাদান। কি করা তো বাংলাদেশের মেয়ে ভর্তি, মানুষও ভর্তি, অসুখও ভর্তি, মানে গোপনে চিটারও ভর্তি। আপনি ঠিক বলেছেন। আমি কি বলবো, এখন যে বাংলাদেশে কিছু হইতেছে, আমার কথা জানেন, অসুবিধা নাই যদি অন্যদিকে যান না প্লিজ, অন্যদিকে যান, এখানে বলেন। আপনি এই লাইনে শুধু থাকেন। হাজার হাজার ইস্যু নিয়ে আমরা আলোচনা করতে পারবো না, আমরা শুধু একটা পয়েন্টে আলোচনা করছি। আপনার এই বিষয়ে বলেন। অনেক বেশি। রাইট, আপনি অনেক সিনিয়র। 8 মাস এই 2টা মাস গেলে 90 বছর বয়স। আলহামদুলিল্লাহ, আপনাকে আল্লাহ আরো নেক হায়াত দান করুন। আমি সেই পাকিস্তান আমলে তো কাজ করছি। ব্রিটিশ আমলে 6 বছর বয়স আমার, বন্দে মাতরম স্লোগান দিচ্ছে, তখন আমি শুনছি। মানুষ যখন কি করতেছে বাংলাদেশে, এই বিষয়ে বলেন। কি করতে এটা ঠিক হয়েছে কিনা? হ্যাঁ, দেখলাম ময়লা ছিল হচ্ছে একদম পাদানি যেখানে আছে, পায়ের নিচে থাকে, সেইখান থেকে টেনে বের করেছি। আচ্ছা, এখন আসেন, বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং 2004 বছর আগে মেয়াদ শেষ হয়েছে, সেগুলো রেখেছেন। ওষুধের মেয়াদ শেষ হয়েছে না, মেয়াদ এই যে এগুলো আছে না, এগুলো নিচে আছে। আপনি দেখতে পাবেন, দেখেন তো মেয়াদ কতদিন আগে শেষ হয়েছে। একটা স্যাম্পল 4 বছর আগে মেয়াদ শেষ, 3 বছর ও 2 বছর ধরে রাখছো। যেখানে বাদ হয়ে গেছে, এটা রাখছো কেন? তোমরা ভুল করছো কেন? এরকম ভুল করার জন্য তো আর দোকান না। আচ্ছা, আবার একটু ভিন্ন লাইনে যাই। যাক, ওখানে যাই আর লাভ নাই, এটা তো করছে এখন কি। এখানে ওষুধ ওইগুলো তৈরি করা হচ্ছে, সিলগুলো সব আমরা রেখেছি এখানে। হ্যাঁ, ওই যে লেবেল গুলো রেখে দিলাম এখানে। যেগুলো কৌটা, বিভিন্ন রকমের কৌটা, বিভিন্ন সাইজের কৌটা, হ্যাঁ, মুখ টুক লাগানোর জন্য যা যা সবই এখানে আছে। এখন আমার কাছে আরেকটি বিষয় মনে হয়েছে, যে মনে করেন এইটা লেখা আছে হেমদাদ। হ্যাঁ, হেমদাদ কোন দেশের বললেন? এটা ইন্ডিয়ান ওষুধ। এখন উনি নিজে তৈরি করে লেবেল তৈরি করা যাচ্ছে, মানে নিজে বলতে পারেন যে এটা মেড ইন ইন্ডিয়া, নিজে তো তৈরি করতেছেন এখানে।
নিজে তৈরি করতেছে সেটা ভিন্ন তাহলে লেখা এটা থাকে। ইন্ডিয়ান, তার প্রমাণ বলেন আমাকে কিভাবে বুঝবেন? কারণ কোনো ইম্পোর্টার আছে, ডিএআর ডান নাম্বার আছে, কোন কর্তৃপক্ষের কাছে অনুমোদন আছেন কেউ বলেন? এই ইন্ডিয়া থেকে আনে এটি আনে কি প্রমাণ কি? এটা আসলে কাগজপত্র নাই। হ্যাঁ কাগজ দেখান। ওই যে বড় হয়ে যায় তো উনি বড় ভাই তো পাকিস্তানে গেছে, ইন্ডিয়া না না তো। না না মানে ওই যে ইন্ডিয়া থেকে যে গেছিল উনি তখন ওষুধগুলো নিয়ে আসে নিয়ে আসে। এটা ইলিগাল। আমার মেডিকেল অফিসার সিল উনি বিএসএমএম এর মেডিকেল অফিসার, আপনার ছেলে। আর কি বলবো আমার ছেলের কথা, ছেলে চতুর্দিকে কাজ করে এরকম ওই তরবির জমাত করে তা করুক, ওটার সাথে এর সম্পর্ক নেই। পাকিস্তানে চলে উনি গেছে। কোন মেডিকেলের মেডিকেল অফিসার বলেন তো? উনি ওই ইউনানি আয়ুর্বেদ ওখানে তো পাশ করে এসে পাস করে আসছে, কিন্তু আমি মনে করেন একটা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে আসছি। সবাই প্রায় ছোটখাটো একটা বিশ্ববিদ্যালয় থেকে আমরা পড়ালেখা করে আসছি। এখন আমি যদি বলি যে ওই বিশ্ববিদ্যালয় প্রফেসর হবে, না না, হবে তবে উনি একটা হবে, উনি যে সার্টিফিকেট আছে ওনার ওই সেটা উনি লিখতে পারবেন। না, সার্টিফিকেট যে ওনাকে দিছে এই ইসে থেকে ইউনানি এবং আয়ুর্বেদ কোম্পানির থেকে যে উনি চিকিৎসক। উনি চিকিৎসা করতে পারবেন, হ্যাঁ, এটা ঠিক আছে, এটা আমরা মানি। ওইখানে বসে উনি চিকিৎসা করেন, কিন্তু উনি তো ওষুধ তৈরি করতেছেন যে পরিবেশে ওষুধ তৈরি করা উচিত সেই পরিবেশ এখানে আছে। আপনি কি দেখলেন? না নেই। বলি ল্যাবরেটরি আছে। থাকতে হবে। না, এটি তো পাইকারি দেওয়া হয় না, কোনো দোকানে দেওয়া হয় না, এখানে কি করা হয় এটা তাহলে? নিজে এই রুগীরা যখন চায় তখন দেয় যে আমার এই কিন্তু তেলাপোকার পায়খানা সহ না এখান দিব আপনি তো দেখলেন তেলাপোকা ঘুরতেছে, তেলাপোকা জীবিত তেলাপোকা আমরা দেখলাম, এই তো মধু। তেলাপোকার অনেক পায়খানা দেখলাম। আর ইয়ের মধ্যে রয়েছে, তবে এটা ভিতরে বান্ধা আছে আটকানো, এটা যে উপরে ধুলা পড়লো সমস্যা হবে না। ওষুধ তৈরি করতে গেলে তো নিশ্চয়ই ল্যাব দরকার হবে। বলেন এখন ওই ল্যাবের বিষয়টা। ল্যাব ছাড়া ওষুধ কেমনে তৈরি করতে পারে? কেন হাত দিয়ে তৈরি করা যাবে না? তৈরি করা যাবে না? আইন কি বলে? আইন অনেক কিছু বলে, যেটা ল্যাব দিয়ে তৈরি করে ওই যে যেখানে কোম্পানি আপনিও তো একটা পাইকারি কোম্পানি, দেয়। আপনিও তো ওষুধ কতটুকু তৈরি হতে পারে করতেছেন। আমি আনুমানিক? ওষুধ তৈরি করি, আমি মনে করি বানাইয়া এই ডিবার করলাম। দেখেন তো এটা দেখেন তো মেয়াদ কতদিন আগে শেষ হয়েছে। আপনি যদি বাণিজ্যিক করতে চান তাহলে অবশ্যই আপনাকে থামেন ও বলো, পড়েন। আর শেষ হয়েছে কতদিন আগে শেষ হয়েছে? এত দেরিকে এটি তো আলায় রাখছি ফেলা রেখেছে। বের করে দেন ভাই। আপনারা সবার তো আড়াই লাখ একবার বাদ দিয়ে দিন। ফেলে রাখেনি, উনি মিথ্যা কথা বলতেছেন। আমি মিথ্যা কথা আপনার একটা বলে নাই, বলবো না, আপনার বলে নাই তো, মনে আমি রাখবেন। বলেই না, কে বলেছি? আমার 90 আপনি বছর তো বলেননি, আপনি তো কোনো এই দেশের স্টেটমেন্ট মানুষ দেননি। যে কি করতেছে এইটাও দেখতেছি। আপনাকে তো আমি বলি নাই, আপনি যখন ওনাকে বললেন উনি বললেন যে ফেলা রেখেছে, আমার তো ফেলা। উনি হয় না কেন, ওনার দোষ এটা। আমার দেখেন তো এটা কি লেখা আছে, উৎপাদন তারিখ একটু পড়েন, সবাই শুনুক। একটু কোম্পানি আপনি- আমি দেখি। আপনি না, উনি তো সত্য কথা বলতেছেন না, এই অন্য ব্যক্তি বলুক, আপনি বলেন তো, জোরে পড়েন। উৎপাদন তারিখ আছে 1-3-2021, আর মেয়াদ কতদিন লেখা আছে? মেয়াদ 2 বছর। তাহলে কতদিন হয়? 1-3-21 থেকে 2 বছর যোগ করলে কত হয়? 1-3-23 মেয়াদ শেষ। মেয়ের শেষুলিটি রাখছো কেন? আজকে কত তারিখ, কোন সালের পড়েন, বলেন। আজকে 24 সালের নভেম্বরের 19 তারিখ। আমার কথা মানিতে হবে। দেন। এখন আপনি কি বলতেছেন আমি তো শোনা যায় না। এটা দেখেন তো কি লেখা আছে, কাটাকাটি আছে না, এমআরপি কেটে দিয়েছে, এটা আরেকটা অপরাধ। এবং 17 সালে তৈরি, মেয়াদ 6 বছর। পড়েন তাহলে কতদিন যোগ করেন? 23 সালে মেয়াদ শেষ। মেয়ের শেষুলি রাখছো এটা তো কোম্পানি। ওই যে কর্নার কোম্পানি আমরা লয়ে জায়গা ওনায় না, উনি যত তথ্য দিচ্ছেন, প্রথমে এসে আমরা জিজ্ঞেস উনি করলাম বলে কি নিয়ে যাবে, মেয়াদ মেয়েদের যে নিচে রাখছে আসলে কি 5 বছর সঠিক না। না। আমি এটা বলি তো সারা ডিসপ্লে থেকে আনেন নাই স্যার।
এটাতে কর্নার আমি বলি, আপনাকে আমরা প্রথমে বললাম মেয়াদোত্তীর্ণ ওষুধ কি করেন, বলছে ওই কর্নার ওখানে রেখে দিয়েছি, তাই না? আর ওটা বলছিলাম স্যার রেখেছেন। আপনাকে যে এটা আলাদা কোম্পানি, এগুলোতে নেই, নেই। আলাদা কোম্পানি স্যার, এই কারণে বলছি। কোম্পানি আলাদা, এই জন্য সব জায়গায় একই ভাই। আরে ভাই আলাদা আলাদা, এটা কোন দেশের, এটা হামদার, আপনি দেখেন ওটা। আচ্ছা তো কোন বছর থেকে আপনি সেটা তো বলেন না, এই যে ভাই এখানে আছে। আমি তো ডিসপ্লেতে রাখি নাই ভাই, আমি তো রাখি কর্নারে। যেখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ উল্লেখ থাকবে না যে আপনি ডিক্লারেশন দিয়েছেন যে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের জন্য নয়, এবং কিছু কিছু ওষুধ পেয়েছি আপনার ছেলের চেম্বারের টেবিলে, যেগুলো মেয়াদোত্তীর্ণ হয়েছে 4 বছর আগে। সিলিকনের শরীর ওষুধ, এটা তো ম্যাথ থাকে অনেক দিন, তারপরে মেয়াদ ব্যবসা না হয় এটি দিয়ে দিবা। না দিয়েই তো দিই, এটা কি আর বেশি নেই? মানুষ কি পাগল নাকি যে আমরা ওই এক্সপায়ারি ডেট ছাড়াই সব জায়গায়? ছাড়া আপনার কি খবর? আপনাকে আমরা সিদ্ধান্ত দিয়েছি দুইটি, এটি গণমাধ্যমের মাধ্যমে অলরেডি চলে পাবলিশ হয়ে গেছে। দুইটি সিদ্ধান্ত, একটি হচ্ছে 2.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, এটি প্রদান করতে হবে। আর দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানটির সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আপনার ছেলে হোক বা আপনারা অধিদপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিবেন কেন আপনার বিরুদ্ধে আরো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না। যদি ব্যাখ্যা দিয়ে যথাযথভাবে বোঝাতে পারেন কাগজপত্র সহ, ডকুমেন্ট সহ, সেক্ষেত্রে আমরা পরবর্তী যে সিদ্ধান্ত সেটি নিব। সিদ্ধান্ত দুই রকম হতে পারে, স্থায়ীভাবে আপনার একটা লাইসেন্স শুধু আছে আয়ুর্বেদিক অ্যান্ড ইউনানি, হ্যাঁ ওই যে ড্রাগ লাইসেন্স শুধু আছে, শুধু ওষুধ বিক্রেতা হিসেবে ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে, সেটি আমরা হয়তো বাতিলের জন্য লিখতে পারি। আর যদি আপনি যথাযথ আইন কানুন মেনে ব্যবসা করবেন এরকম আপনি বোঝাতে পারেন, দেখাতে পারেন বা কাগজপত্র থাকে, তাহলে আমরা ওপেন করে দিব। কাগজপত্র ওই আর যে কোম্পানিটা বিক্রি করে ওই কোম্পানিটা, আর এই যে যেটা বানানো হয় সেটা বিক্রি করে। হুম হুম, এই যেরকম ওই যে এগুলি পাউডার গাছের অশ্বগন্ধা, হ্যাঁ। শতমূল, আপনারা যে এই অমোচনের কালি আছে না মার্কার, এখানে একটু সই করে দেন। ঘি হচ্ছে বিএসটি ম্যান্ডেটেড প্রোডাক্ট, এবং এটি উৎপাদন বিপণন করতে গেলে বিএসটি লাইসেন্স লাগবে, সেটিও নেই এখানে। উৎপাদন মেয়াদ কোনো তথ্য দেওয়া নেই, আছে বলেন? লেবেল দেওয়া আছে, লেবেল সেটাও দেওয়া নেই। মানে যে এতদিনে কিনছি এটা নষ্ট হয়ে গেছে মনে হয়। এতদিন ডেট আছে, নষ্ট হয়ে কেউ জানে না তো, নোবডি নোজ। গেছে, নষ্ট মনে হয় এটা মনে হচ্ছে। এই যে ওনার নিজের দেওয়া এই লেবেল, এবং সেখানে উৎপাদন মেয়াদ, বাজারজাত কোনো তথ্য দেওয়া নেই। এমআরপি আছে, এটার নাম কি, এরা তো উৎপাদন মেয়াদ এগুলো থাকবে তাই না? লেবেল থাকবে না? কি আছে, খাওয়া ব্যাপার বিধি, লেবার লেগেল নাই কেন? যেটা আমার ইউনানি আয়ুর্বেদ বইয়ের মধ্যে আছে সেই ফর্মুলা কিন্তু তৈরি। সেটা তো লিখে দিতে হবে এখানে, হ্যাঁ, লিখে। ডিক্লারেশন দিতে হবে তো। হ্যাঁ। এটা আপনার তৈরি কিনা সেটাও লিখে দিতে হবে। হ্যাঁ। আমি ওষুধ যেটা বানিয়েছি সব সময় লেখা রয়েছে, এটা এতটুক, রাইট এত বছর যাবে, রাইট এটাই কাজ। রাইট। আমি হাতে বানাইছি। এখন আমি যে ওষুধ বানাবো বাংলাদেশে এটা জন্ম হয় নাই বলে হতে দিলাম। পারে। আমি পাকিস্তান আমলের হাকিম, আমি একটা ওষুধ বানাই, এই যে একটা ওষুধ বানাই দিছি তোমাকে, ওইটা ওই জানি ওষুধটা ওইটারও তো লেভেল নেন। লেভেল লাগাই নাই, এই ওষুধটা বানাই বিতারবো না। কি ওষুধ ওটা? কি ওষুধ কাকা, এটা কি এটা কাজে? হজমের জন্য। আপনার এখন পেটে বেদনা, গ্যাস আছে, 2টা ট্যাবলেট খেয়ে পানি খাইবেন, দেখবেন এখনই আরাম। এটা বর্তমানে ওই যে 2টা ট্যাবলেট সহ পানি খেতে হবে, সেই কথা তো থাকবে না? হ্যাঁ, ব্যবহার লেখা বিধিতে থাকবে। লেখা আছে। তারা ভুল করছে অনেক। কি দিয়ে উপাদান কি? আরেকটা জিনিস, এই ট্যাবলেটের কথা কইলাম, এটা এখন যে বড় বড় কোম্পানির আছে না, 1 বছর ফর্মুলা, পাকিস্তান আমলের ফর্মুলা। এখন করণীয়টা কি? উনিও নাই, বুঝতে পারছেন? উনি থাকলে তো উনি নিজেরটা নিজেই ডিল করতেন। কি আপনার আপনি বলেন কি করণীয়? আপনাকে তো আমি জিজ্ঞেস করলাম। আমরা তো বলে দিয়েছি 2টি করণীয়, একটা জরিমানা টাকা পরিশোধ করবেন, আরেকটি হচ্ছে বন্ধ থাকবে। আসসালামু আলাইকুম। ব্যাখ্যা দিবেন।